হ্যালো ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি হচ্ছে 2 ডিজিট সংখ্যার বর্গ নির্ণয়। আজকে আমরা দেখব 3 ডিজিট শতকের অঙ্কের বর্গ নির্ণয়। যদি আমরা 101 এর বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে আমাকে লাস্টে 1 আছে, এই উপরে 1 যোগ করব, নিচে 1 বিয়োগ করব। এই একটা সংখ্যাকে আমরা যোগ করব, বিয়োগ করব, দেন এটাকে বর্গ করব। এই যোগ বিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা হচ্ছে 100 দিয়ে সংখ্যাটাকে যদি আমরা হচ্ছে ডিভাইড করি, সেই ডিভাইডটা ইজি ওয়ের জন্য আমরা এই এক সংখ্যাটাকে যোগ বিয়োগ করি। যদি আমি 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 102, তাহলে 100 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। আর যদি মাইনাস করি থাকতেছে হচ্ছে কি মাইনাস করি 100, থাকতেছে হচ্ছে 100 দিয়ে যোগ করি 102, 100 দিয়ে 1 যদি মাইনাস করি তাহলে হবে 100। এই 1 যোগ করলাম, একবার বিয়োগ করলাম। এখন আমরা এটাকে বর্গ করব। যদি 1 এর বর্গ করি তাহলে হচ্ছে দাঁড়ায় 1 সিঙ্গল ডিজিট, সামনে একটা 0 দিয়ে বসাবো। রেজাল্ট হচ্ছে এই বর্গটাকে ডিরেক্ট, দুই সংখ্যা আছে, দুই সংখ্যা ডিরেক্ট বসাই দিব, 0 1 আর 100 কাটাকাটি করে থাকতেছে 102। এটাই আমাদের রেজাল্ট। খুব সহজ, তাই না? তেমনি যদি 102 এর বর্গ করি, সেক্ষেত্রে তেমনি 2 প্রথমে যোগ করব, তারপরে 2 মাইনাস করব। তাহলে 2 প্রথমে যোগ করলে হচ্ছে 102 এর সাথে 2 যোগ করলে 104, আর 102 থেকে 2 মাইনাস করলে থাকতেছে 100, আর 100 দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে ডিভাইড করে আর 2 প্লাস মাইনাস করে এই 2 বর্গ করব, 2 দুগুণে 4 এই পাশে লিখব। 4 সিঙ্গল ডিজিট, এই কারণে সামনে একটা 0 দিব। এই রেজাল্ট এই সিঙ্গল ডিজিট ডিরেক্ট এনে বসায় দেব। এই বর্গ 04 আর 100 কাটা থাকলে থাকতেছে হচ্ছে 104। এটাই আমার রেজাল্ট। তেমনি 103 এর যদি বর্গ করি তাহলে হচ্ছে প্রথমে 3 যোগ করব, তারপরে 3 মাইনাস করব। 103 এর থেকে যদি আমি 3 যোগ করি তাহলে হচ্ছে 106, আর যদি 3 মাইনাস করি তাহলে হচ্ছে 100 দিয়ে ডিভাইড করব। আর 3 যোগ করার পরে 3কে বর্গ করলে 3 3কে 9, সামনে 0 দিব। এটার জন্য দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা নিয়ে বসিয়ে দিব, 09 আর 100 কাটা গেলে থাকতেছে হচ্ছে 106। এটাই আমার আনসার। 103 পর্যন্ত বার করলাম। এখন বের করব 104 এর যদি বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে 4 যোগ করব, তারপরে 4 মাইনাস করব। প্রথমে 104 এর সাথে 104 যদি যোগ করি তাহলে হচ্ছে 108, আর যদি 4 মাইনাস করি তাহলে হচ্ছে 100। এটা গুণ রাখবো, গুণ রেখে রাখবো। আর ডিভাইড করব, অলওয়েজ ডিভাইড করব 100 দিয়ে। আর যদি 4 এর বর্গ করি, 4 ছাড়া 16। এখন এই 4 ডিরেক্ট বসিয়ে দিব, 16 ডিরেক্ট বসিয়ে দিব, আর 100 কাটাকাটি করে থাকতে চলে 108, 10,816। যদি 105 এর বর্গ করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে 5 যোগ করব, তারপরে 5 মাইনাস করব। 5 যোগ করলে 110, আর হচ্ছে ইন্টু যদি 5 মাইনাস করে থাকতেছে 100, ডিভাইড করব 100 দিয়ে অলওয়েজ, আর 5 এর বর্গ করলে 5 5 25। এই 25 ডিরেক্ট এনে বসাবো, 25 আর 100 কাটাকাটি করে থাকতেছে 116, 110, 11,025। সহজ না? যদি 106 এর বর্গ করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে 6 যোগ করব, তারপরে 6 মাইনাস করব। 6 যোগ করলে তার 6 হচ্ছে 112 ইন্টু, যদি 6 মাইনাস করি 100 থেকে থাকতেছে হচ্ছে 100, ডিভাইড করব 100 দিয়ে, ডিভাইড করে 6 যদি বর্গ করি 6 30,
36 ডিগ্রি এখানে বসাবো। আর 100 কাটাকাটি পরে থাকতেছে 112। এটাই আমার আনসার, 11,236। 7 বর্গ, যদি 7 বর্গ করি 107 বর্গ করি, তাহলে 7 যোগ করব, 7 মাইনাস করব। 7 যোগ করলে 107 থেকে 114। আর যদি 7 মাইনাস করি 100 থেকে, তাহলে হচ্ছে 100 থাকতেছে। আর 100 দিয়ে ডিভাইড করব। আর 7 যদি বর্গ করি 7 7 49, 49। এখন 100, সরি দাগ দিতে হবে না, 49 দিয়ে এখানে লিখব। আর 100 কাটাকাটি পরে থাকতেছে 114। এইটা আমার রেজাল্ট, খুব সহজ। 108, 108 যদি বর্গ করি, 108 যদি বর্গ করি, আচ্ছা 107 বর্গটা হচ্ছে, হয়তো দেখা হয় নাই। 107 যদি বর্গ করি তাহলে হচ্ছে প্রথমে 7 যোগ করব, তারপর 7 মাইনাস করব। 107 সাথে 7 যোগ করলে হলো 114। আর 107 থেকে 7 মাইনাস করলে থাকতেছে 100। এটা ডিভাইড করব 100 দিয়ে। আর 7 বর্গ হচ্ছে 7 7 49। আর 49 এই বর্গটি এখানে লিখব। আর 100 কাটাকাটির পরে থাকতেছে 114। এটা হলো আমার রেজাল্ট 107। আর যদি 108 বর্গ করি, তেমনিভাবে 108 যোগ করব, 8 যোগ করব, পরে 8 মাইনাস করব। 108 যদি যোগ করি 108 সাথে 8 আর 16, 116। আর যদি বিয়োগ করি থাকতেছে 100 দিয়ে ডিভাইড করব। আর 8 বর্গ হচ্ছে 8 8 64। এইখানে হচ্ছে 64 ডিরেক্ট লিখব। আর 100 কাটার পরে থাকতেছে 116, 116, 11,464। 108, 109, 109 যদি বর্গ করি, সেক্ষেত্রে 9 যোগ করব প্রথমে 109 সাথে, যোগ করলে 118, 118। আর যদি মাইনাস করি থাকতেছে 100 দিয়ে ডিভাইড করব। যোগ করছি কত, 8 আর 9, 9 বর্গ হচ্ছে 9 নং 81। এখন 81টি এখানে লিখে দিব। 100 কাটা দেওয়ার পরে থাকতেছে 118। এটাই আমার রেজাল্ট। যদি 110 বর্গ করি, 110 বর্গ করি, সেক্ষেত্রে হচ্ছে 10 সাথে যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 120। ইন্টু যদি 10 মাইনাস করি থাকতেছে 100, ডিভাইড করবো 100 দিয়ে। আর 10 বর্গ করলে 10 10 100, 10 10 100। এইখানে হচ্ছে 3 সংখ্যা। 3 সংখ্যার জন্য 2টা সংখ্যা নিয়ে বসাবো। 100 কাটা থাকতেছে 120, 120 সাথে 1 যোগ করব, তাহলে 121, 12,100। এটাই আমার আনসার। তেমনিভাবে যদি 111 বর্গ করি, 111 বর্গ করি, প্রথমে 11 যোগ করব, যোগ করলে হচ্ছে 11 11 22, 122, 122। ইন্টু যদি 11 মাইনাস করি তার হচ্ছে 100, ডিভাইড করব 100 দিয়ে। আমি কত যোগ বিয়োগ করছি, 11, 11 11 121 বর্গ। এখন 11 121 হলো 3 সংখ্যা, এখানে 2 ডিজিট নেব। যদি 21 আমি এখানে নেই, আর 100 কাটাকাটি করার পর থাকতেছে 122। আর এখান থেকে আছে 3 ডিজিটের মাধ্যমে 1 রয়ে গেছে, 122 আর 1 হচ্ছে কি 123, 12,321। যদি 112 বর্গ করি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে 12 যদি যোগ করি, 12 12 24, 124। আর যদি মাইনাস করি থাকতেছে 100, ডিভাইড করবো 100 দিয়ে। আর 12 যদি বর্গ করি, 12 12 144, 12 12 144।
যদি 12 বর্গ না বার করতে পারি তাহলে 12 এখানে লিখবো, লিখে আবার করবো আবার 2 দুগুণে 4 শূন্য 1 একে 1 ইনকল টু কাটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 1 4 8 184 হ্যাঁ 184 যদি হয় সেক্ষেত্রে 3 ডিজিট আমি 2 ডিজিট লিখবো 84 আর হচ্ছে 1 থাকতেছে 1 এর সাথে 124 এর সাথে যোগ করে দেবো 125। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আমরা পরের থেকে আলোচনা করব।